এই দেখো বন্ধুরা, দারুণ মুচমুচে স্বাদের একটা ফুলকপির বড়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো তোমরা তো এটা দেখেই বুঝছো। এই দেখো, খুবই মুচমুচে, এটা যেমন খেতে মুচমুচে, দেখতেও মুচমুচে, দারুণ স্বাদ। তো এটা তৈরি করতে আমাদের লাগবে দুটো ফুলকপি। ফুলকপিটা ধুয়ে ছাড়িয়ে রাখা আছে। ফুলকপিটা এখানে আমরা হালকা করে ভাপিয়ে নেব, খুব বেশি সিদ্ধ করব না, তাহলে বড়াটা বানাতে আমাদের অসুবিধা হবে। তো এখানে জলটা গরম হয়ে যাওয়ার পর তাতে পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটা বেশিক্ষণ সিদ্ধ না, 3-4 মিনিট ভাপিয়ে নিলেই আমাদের এটা রান্নার জন্য একদম তৈরি। তো ফুলকপিটা আমার ভাপানো হয়ে গেছে, এটাকে আমি জল ঝরাতে দিয়ে দিলাম। এটা জল ঝরুক, আমরা একটা মিশ্রণ এখানে তৈরি করে নেব। মিশ্রণটা আমাদের বানাতে লাগবে 2 চামচ কর্নফ্লাওয়ার, 1.5 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, এবং গুঁড়ো মশলার মধ্যে লাগবে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, কালো জিরে। এটা দিয়ে সুন্দর করে আমরা মিশ্রণটা তৈরি করে নেব। আগে শুকনোই ভালো করে এটাকে মিশিয়ে নেব, যাতে এর মধ্যে দানা দানা না রয়ে যায়। তারপরে অল্প অল্প পরিমাণ জল দিয়ে এটাকে সুন্দরভাবে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। একেবারেই জল দিতে গেলে কি হবে, জিনিসটা পাতলা হয়ে যেতে পারে। এটা আমাদের মিশ্রণটা না খুব পাতলা লাগবে, না খুব গাঢ়। মিশ্রণটা তৈরি করার সময় এর মধ্যে আমরা অল্প পরিমাণ সাদা তেলও ব্যবহার করেছি। তা আমাদের মিশ্রণটা সুন্দর করে ফেটানো হয়ে গেছে, খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তবে গিয়ে বড়াটা ভালো হবে। তা আমাদের এখানে ফেটানোটা তো হয়ে গেছে, মিশ্রণটা পুরো তৈরি, ব্যাটারটা। এবার এর মধ্যে আমরা আঙুল ডিপ করে দেখব যে জিনিসটা যেরকম টেক্সচার আমাদের প্রয়োজন সেটা ঠিকঠাক হলো কি না। তো এখানে আঙুলটা ডিপ করে দেখলাম, না, একদম এই রকমই পর্যায়ে আমাদের জিনিসটা লাগবে, না খুব পাতলা না খুব ঘন, গাঢ়ত্বটা একদম ঠিক আছে। তা আমরা এখানে এটা রেখে তেলটা গরম বসিয়ে দিলাম। তেলটা সুন্দর করে খুবই ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আঁচটা আমাদের একদম কমিয়ে দিতে হবে, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে। দিয়ে একটা একটা করে আমাদের ফুলকপি নিয়ে এই মিশ্রণের মধ্যে ডিপ করে কড়াইয়ের মধ্যে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে, কারণ দিতে দিতে ততক্ষণে যেন পুড়ে না যায়। খুব বেশি আঁচ হলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা রান্না হবে না। তারপরে আমাদের এই যে এখানে বড়াটা এক পিঠ হয়ে গেছে, আলতো হাতে আমরা এটাকে ওলট পালট করে নেব। তা দেখো বন্ধুরা, এখানে আমার ফুলকপির বড়াটা একদম তৈরি। এই দেখো বন্ধুরা, বড়াটা দেখে তো বুঝতে পারছো কতটা মুচমুচে লাগছে। সত্যি এটা মুচমুচে এবং দারুণ খেতে। তা তোমাদের যদি এই বড়ার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। আর রেসিপিটা আমার ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।